যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর একটা লোক শহীদ হয়েছে, বেঈমান মীর জাফর। দেশের স্বাধীনতা আননি। যে মা তার শিশুকে জন্ম দেয়, তার রক্ত তার সাথে থাকে, পেটের যন্ত্রণা তার সাথে থাকে, সে তার ছেলের কষ্ট দেখতে পারে না। আরএসএস বিজেপি দেশের জন্ম দেয়নি বলে দেশের মানুষের কষ্ট দিচ্ছে। এরা যদি ভারতবর্ষের জন্ম দিত, তরুণ যেত ভিক্ষুর মনের কষ্ট থাকতো না। অনেক তথ্য আজকে শুনলাম। আমি ভিক্ষুকে বলবো, এগিয়ে চলুন, যা চাইবেন তার থেকে 100% বেশি সমর্থন আমরা দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতীক মজুমদার হিন্দু, এরা হলেন আসল সনাতন ধর্ম, আর ওরা হলো নকল হিন্দু। কপিল সিব্বল বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রের আপনার প্রাক্তন মন্ত্রী, আমি তার পার্লামেন্টের ডিবেট শুনছিলাম। তিনি বললেন, মোদীজি, अमित शाह जी, लड़ाई मुसलमान से नहीं है, लड़ाई असली हिंदू और नकली हिंदू हमसे आपकी लड़ाई है। কিছু বুঝলেন কথা? কপিল সিব্বল ভারত প্রসিদ্ধ অ্যাডভোকেট, প্রাক্তন আপনার মন্ত্রী, কংগ্রেসের বড় নেতা। অমিত শাহ প্রধানমন্ত্রীকে বলছেন, মুসলমানের লড়াই নয়, আমরা ভারতীয় আসল হিন্দুর সঙ্গে তোমরা নকল হিন্দুর লড়াই হবে, সেদিন তোমরা বুঝবে রণবর্তী কি হবে। বোঝা গেল? ওই কারণে ঘুমন্ত বাঘকে বিজেপি আরএসএস জাগিয়ে কিছু লাভ হবে না, থাবা মারলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান কোরবানির জন্য আমরা আছি, দেশটা আমাদের, জন্ম থেকে কবর। বাবা আদম এখানে এসেছেন এই ভারতে। এই ভারতের বুজুর্গ খাজা আজমেরি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তিনি সাম্প্রদায়িক। লজ্জা হয় না তার কবরে চাদর পাঠাতে? প্রধানমন্ত্রী পাঠান, অমিত শাহ পাঠান, বিজেপি নেতারা পাঠায়, আর হাত দিয়ে নম নম করে, বাবা আজমেরি বাঁচাও বাঁচাও। খাজা মঈনুদ্দিন, খাজা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া ফুল পাঠায় কারা? ওই আরএসএস এর মেকি হিন্দুরা। হ্যাঁ, এই পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে আছে। এই ভয়ের কোনো কারণ নেই। আজকের দিন অত্যন্ত দুঃখের দিন। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের পরম শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর জন্য উঠে দাঁড়িয়ে 8 মিনিট নীরবতা পালন করুন। উঠুন, সবাই উঠুন, সকলে উঠুন। ইতিহাস থাকবে যে আমরা গান্ধীজিকে কত শ্রদ্ধা করি। এত বড় সমাবেশ কোন দল করে শ্রদ্ধা করেনি, আমরা করছি। 8 মিনিট, হ্যাঁ ঠিক আছে। বসো।